মা, আমি আজকে পিঠা খাবো, কিন্তু সেটা মিষ্টি পিঠা না। কি? তুই আজকে পিঠা খাবি কিন্তু সেটা মিষ্টি হবে না? আইডিয়া! চল তোকে আজকে আমি ডিমের কুলি পিঠা বানিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ঠিক আম্মুকে এইভাবে পিঠা বানিয়ে দেওয়ার জন্য আবদার করেছিলাম। আম্মুকে বলেছিলাম আমি আজকে মিষ্টি পিঠা খাবো না, অন্য ধরনের পিঠা খাবো। তখন কিন্তু আম্মু রাজিও হয়ে গেল এবং আমার জন্য বানিয়ে দিল এই ডিমের কুলি পিঠা। তো চলো বেশি বকবক না করে এর মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমার আম্মু সিদ্ধ করা আলু নিয়ে নিল। এরপরে হাত দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছে। ঠিক এইভাবে আলুটাকে মেখে নেওয়ার পরে আম্মু এই আলু সিদ্ধটার মধ্যে দিয়ে দিল 1 চামচ ঝালের গুঁড়া, আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিল হলুদের গুঁড়া। এরপরে আম্মু দিয়ে দিল স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপরে আম্মু এই আলুর মিশ্রণটিকে ভালো করে মেখে নিচ্ছে। তো এই আলুর মিশ্রণটিকে কিন্তু ভালো করে কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে। এই দেখেন এখন কিন্তু আমাদের এই আলুর মিশ্রণটি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আম্মু কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিল, তারপরে কিন্তু কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এরপরে কিন্তু আম্মু পেঁয়াজ কুচিটি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই পেঁয়াজ কুচিতে কিন্তু লাল হওয়া পর্যন্ত এইভাবেই নেড়েচেড়ে নিতে হবে। এই দেখুন এখন কিন্তু আমাদের পেঁয়াজ কুচিটি লাল হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এই পেঁয়াজ কুচিটির মধ্যে আলুর মিশ্রণটি দিয়ে দিচ্ছে। এরপর আবারও ভালো করে আমার আম্মু এই আলুর মিশ্রণটি নাড়াচাড়া করা শুরু করে দিল। তো এইভাবেই কিন্তু আলুর মিশ্রণটি নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। তো এরপরে কিন্তু আম্মু এর মধ্যে দিয়ে দিল চিলি ফ্লেক্স, তারপরে দিল ধনিয়ার গুঁড়া, আর দিল জিরা গুঁড়া। এরপরে কিন্তু আম্মু আবারও ভালো করে আলুর মিশ্রণটি নেড়ে চেড়ে নেওয়া শুরু করে দিল, যাতে খুব ভালোভাবে সব কয়টা মশলা আলুর সাথে মিক্সড হয়ে যায়। এরপর নাড়াচাড়া হয়ে গেলে একটি থালিতে এই আলুর মিশ্রণটিকে তুলে নিতে হবে। এরপরে আমার আম্মু একটা বাটিতে নিয়ে নিল সিদ্ধ ডিম। আম্মু কিন্তু এই ডিমটা সিদ্ধ করে রেখেছিল আগে থেকেই। তো এরপরে সিদ্ধ ডিমটির ভিতরে দিয়ে দিল স্বাদ মতো লবণ, এরপর দিল 1 টেবিল চামচের মতো পেঁয়াজ। তারপরে সিদ্ধ ডিমটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঠিক এইভাবে করে সিদ্ধ ডিমটি মাখিয়ে নিতে হবে। এরপরে সিদ্ধ ডিমের ভিতরে দিয়ে দিল 1 চামচ ঝালের গুঁড়া। এরপরে আবারও সিদ্ধ ডিমটি মাখা শুরু করে দিল। তো এইভাবে সিদ্ধ ডিমটি মাখিয়ে নিতে হবে। এরপর মাখিয়ে নেওয়ার পরে একটি বাটিতে ওই আলুর মিশ্রণটি নিয়ে নেওয়া লাগবে। এরপর আলুর মিশ্রণটির ভিতরে আম্মু দিয়ে দিচ্ছে 1 কাপ ময়দা। এরপরে আলুর মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঠিক এভাবে করে কিছুক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছে। এরপরে আবারও আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিল আলুর মিশ্রণটির ভিতরে। এরপর আবারও কিছুক্ষণ ধরে এই আলুর মিশ্রণটি মাখিয়ে নিল। এরপরে দেখো একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে একটা লেচি নিয়ে নিল আলুর মিশ্রণ থেকে। তারপরে ওই লেচিটা নিয়ে ভালো করে একটা রুটি বেলে নিচ্ছে। তো এইভাবে করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এরপরে রুটিটা বেলা হয়ে গেলে একটি বাটির মাধ্যমে লেচি কেটে নিচ্ছে। তো লেচি কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই তৈরি করে রাখা ডিমের পুরটি। ডিমের পুরটি দেওয়া হয়ে গেলে আম্মু কুলিশ পিঠার শেপ করে নিচ্ছে। তো এই শেপটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুলি পিঠার এই শেপটি দিতে হবে। তো এইভাবে কিন্তু আম্মু সব কয়টা পিঠার শেপ দিয়ে দিল। এই দেখুন এখন কিন্তু আম্মু সব কয়টা পিঠার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আম্মু কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছে। তো এরপরে কিন্তু এক একটা করে ডিমের কুলি পিঠাগুলো আম্মু কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। এই দেখো এইভাবে করে কিন্তু সব কয়টা ডিমের কুলি পিঠা আম্মু কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। এরপর ভালো করে ডিমের কুলি পিঠাগুলো ভেজে নিতে হবে। পুরোপুরি লাল হওয়া পর্যন্ত কিন্তু এই ডিমের কুলি পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এই দেখো আমাদের এই ডিমের কুলি পিঠাগুলো কিন্তু প্রায় লাল হয়ে এসেছে। আর এই দেখো বলতে বলতে কিন্তু এই পিঠাগুলো ভাজাও হয়ে গেল। এরপরে একটি থালিতে পিঠাগুলো উঠিয়ে নিল আম্মু, সুন্দর করে আমাকে পরিবেশন করে দিল। তো এখন তো শুধু খেয়ে নেওয়ার পালা।
আর এই পিঠাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু সব কয়টা পিঠা খেয়ে ফেলেছিলাম। অবশ্য আমার আম্মুর কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ আমার আম্মু মিষ্টি বেশি পছন্দ করে এই জন্য। কিন্তু যাদের মিষ্টি পছন্দ না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট, যেমন আমি। আর তাছাড়া যাদের মিষ্টি পছন্দ তাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং একটি ফলো করে দিবে। আর আমাদের ইউটিউব পেজ ফাইমা অ্যান্ড অনিস লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।